আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি জামাল নাসের। ফিডব্যাক মেকানিজম আজকে আমরা আলোচনা করব। তো দেখো হচ্ছে তোমার এই ফিডব্যাক মেকানিজমটা একটা কন্ট্রোলিং সেন্টার দ্বারা হচ্ছে তোমার নিয়ন্ত্রণ করা হয়। তো এই ফিডব্যাক মেকানিজমটা হচ্ছে তোমার দুই প্রকার, একটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক মেকানিজম আর একটা হচ্ছে তোমার নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। তো নেগেটিভ ফিডব্যাক মেকানিজমটা কি আমি তোমাকে বলি। মনে করো হচ্ছে আমাদের রক্তের গ্লুকোজ লেভেল মনে করো স্বাভাবিকের চেয়ে বেশি হয়ে গেল, কোনো কারণে বেশি হয়ে গেল, তখন কি করতে হবে? এই গ্লুকোজ লেভেলটাকে কমাতে হবে। তো কমাতে হলে কি করতে হবে? ইনসুলিন ক্ষরণ করতে হবে। ইনসুলিন কি করবে? আমাদের যে গ্লুকোজ থাকে রক্তে, এই গ্লুকোজটা কিন্তু পরিমাণটা কমায় ফেলে। কারণ হচ্ছে ও গ্লুকোজটাকে কি করে? গ্লাইকোজেনে কনভার্ট করে, আমরা জানি। তো গ্লাইকোজেন হচ্ছে সঞ্চিত পদার্থ, এটা আমাদের দেহে সঞ্চিত হয়, যার কারণে হচ্ছে রক্তের মধ্যে গ্লুকোজ লেভেলটা কমে যায়। তো যখন হচ্ছে গ্লুকোজ লেভেল কমে গিয়ে আবার নর্মাল হয়ে যায়, মানে আবার স্বাভাবিক পর্যায়ে চলে আসে, তখন কিন্তু আর ইনসুলিন ক্ষরণ করতে হবে না, আর ইনসুলিন ক্ষরণ করতে হয় না, বা ইনসুলিন ক্ষরণটা কমায় দিতে হয়। তো এই কমানোটাকে আমরা বলি হচ্ছে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। নেগেটিভ ফিডব্যাক মেকানিজমে আমি আর একটা উদাহরণ দিচ্ছি, কারণ এই টার্মগুলো তোমাকে বুঝতে হবে, না বুঝলে তুমি শুধু পড়ে লাভ নেই। এরপরে হচ্ছে তোমার মনে করো গ্লুকোজ লেভেল মনে করো হচ্ছে আবার দেহে হঠাৎ করে কমে গেল, তাহলে তোমাকে কি করতে হবে? তোমার দেহে যে গ্লাইকোজেনগুলো সঞ্চয় আছে, এগুলাকে ভেঙে ভেঙে তোমার গ্লুকোজে আবার কনভার্ট করতে হবে। তো এই গ্লুকোজে কনভার্ট করলে তোমার রক্তে আবার গ্লুকোজের লেভেল বৃদ্ধি পাবে। তখন কিন্তু এই গ্লাইকোজেন যে বাঙাটা, সঞ্চয়ী পদার্থ বাঙাটা, এটা কিন্তু আবার তোমাকে স্টপ করে দিতে হবে, না কিন্তু অতিরিক্ত আবার তোমার হচ্ছে গ্লুকোজ হয়ে যাবে। তো এই যে কমায় ফেলাটা, এটাকে আমরা বলি হচ্ছে নেগেটিভ ফিডব্যাক। হ্যাঁ, তো আশা করি বুঝতে পেরেছ। আর হচ্ছে তোমার পজিটিভ ফিডব্যাক হচ্ছে তোমার শুধু ইনরিচ, মানে শুধু তোমাকে বাড়াবেই। তাহলে পজিটিভ ফিডব্যাকটা কি? অ্যাক্টিভেটর বা স্টিমুলেটর। আর নেগেটিভ ফিডব্যাকটা তোমার কি? ইনহিবিটর। এরপরে হচ্ছে তোমার পজিটিভ ফিডব্যাকের তোমার হচ্ছে কি করে? ডিক্রিজ অ্যান্ড রাইজ, ইনক্রিজ দ্য রেট অফ কেমিক্যাল রিয়েকশন, চেক আউট। এটা আর নেগেটিভ ফিডব্যাকটা কি করে? তোমার চেক আউট দ্য রুল অফ কেমিক্যাল রিয়েকশন। এরপরে হচ্ছে দেখো ওয়ার্ক অ্যাকর্ডিং টু স্টিমুলাস। আর তোমার হচ্ছে নেগেটিভ ফিডব্যাকটা হচ্ছে ওয়ার্ক অ্যাগেনস্ট দ্য স্টিমুলাস। আর হচ্ছে তোমার পজিটিভ ফিডব্যাকটা কি? তোমার, আমি আবারও বলি, বৃদ্ধি করে, মানে কোনো কিছু কমে গেছে এটা বৃদ্ধি করবে। আর নেগেটিভ ফিডব্যাকটা তোমার কমাবে। তো দেখো হচ্ছে পজিটিভ ফিডব্যাক মেকানিজম, এটার মানে সবচেয়ে উদাহরণ যেটা, এটা হচ্ছে সেল বাথ। এরপরে হচ্ছে তোমার ব্লাড ক্লটিং। তোমার দেখো প্রথমে হচ্ছে হেড অফ বেবি পুশ অ্যাগেনস্ট দ্য সার্ভিক্স, মানে হচ্ছে তোমার বেবিদের যে হেডটা থাকে, এটা হচ্ছে তোমার ইউটেরাসের মাধ্যমে কিন্তু বের হতে হয়। তো এটার জন্য কি করতে হয়? তোমার এটার জন্য প্রথমে নার্ভগুলো সক্রিয় হয় বা স্টিমুলাস হয়। এই নার্ভগুলো কি করে? তোমার তোমার হচ্ছে এই ইনফরমেশনগুলো হচ্ছে ব্রেনে পাঠায়। ব্রেন কি করে? তোমার পিটুইটারি গ্ল্যান্ডকে বলে হচ্ছে তোমার সিক্রেট করতে, অক্সিটোসিন সিক্রেট করে। কারণ অক্সিটোসিনের কাজ কি? তোমার হচ্ছে যে ইউটেরিন রয়েছে, এটাকে কন্ট্রাকশন করা, মানে হচ্ছে সংকোচন করা। সংকোচন করলে কি হবে? তোমার বেবির যে হেডটা থাকবে, এটা হচ্ছে বাইরে বের হয়ে আসবে আর কি। তো অক্সিটোসিনটা তোমার হচ্ছে ব্লাডে যাবে, ব্লাড থেকে হচ্ছে ইউটেরাসে যাবে, ইউটেরাস থেকে ইউটেরাস কি করবে? কন্ট্রাকশন হবে অক্সিটোসিনের কারণে, এরপর হচ্ছে বেবিটা বের হয়ে যাবে। তাহলে এখানে কি করতে হচ্ছে? অক্সিটোসিন সিক্রেট করতে হচ্ছে, ঠিক আছে, বৃদ্ধি করতে হচ্ছে। এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে পজিটিভ ফিডব্যাক। এবার আসো হচ্ছে নেগেটিভ ফিডব্যাকটা কি? তোমার হচ্ছে যেটা তোমাকে বললাম, মনে করো কোনো কারণে হচ্ছে গ্লুকোজ লেভেলটা হচ্ছে রক্তের মধ্যে বেশি হয়ে গেল, তখন হচ্ছে যে আমাদের গ্লুকোজ তোমার হচ্ছে যে ইনসুলিন রয়েছে, ইনসুলিন কি করে? এই গ্লুকোজ লেভেলটাকে কমাবে, যেটা হচ্ছে প্যানক্রিয়াস থেকে ক্ষরণ হবে। তো তোমার হচ্ছে প্যানক্রিয়াস কি করবে? তোমার এই অতিরিক্ত যে গ্লুকোজগুলা, এগুলাকে গ্লাইকোজেনে কনভার্ট করে সঞ্চিত করবে। তাহলে গ্লুকোজ লেভেলটা কিছুটা কমে যাবে। এবারে আমাদের যে বডি সেল থাকে, এগুলোর জন্য হচ্ছে গ্লুকোজ দরকার। তো গ্লুকোজ গ্রহণ করলে গ্লুকোজ আরও কিছু কমে যাবে। এরপরে হচ্ছে তোমার, এরপর যখন হচ্ছে তোমার গ্লুকোজ লেভেলটা আবার নর্মালে চলে আসবে, তখন কি হবে? তোমার হচ্ছে এই ইনসুলিন ক্ষরণটা কিন্তু আবার কমে যাবে, বা হচ্ছে স্বাভাবিক হয়ে যেতে হবে, মানে স্টপ করে দিতে হবে। তখন কিন্তু ইনসুলিন আর ক্ষরণ করা যাবে না। এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। তাহলে আশা করি বুঝতে পেরেছ। এরপরে আমরা দেখব হচ্ছে তোমার, মনে করো আরেকটা উদাহরণ, গ্লুকোজ
লেভেল মনে করে আবার বেশি কমে গেছে, হ্যাঁ, তো কমে গেলে কি হবে, আলফা সেল হচ্ছে তোমার যেটা হচ্ছে তোমার আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে থাকে, এটা কি করে, গ্লাইকোজেন সিক্রেট করে। তো গ্লাইকোজেনটা তখন কি হয়, এটা হচ্ছে তোমার গ্লুকোজে কনভার্ট হয়। তো গ্লুকোজে কনভার্ট হলে এটা আবার রক্তে তোমার কি করে, রক্তের মধ্যে আবার গ্লুকোজের লেভেলটা বৃদ্ধি পায়। বৃদ্ধি পেলে তখন আবার কি করতে হয়, গ্লাইকোজেন কিন্তু তখন হচ্ছে যদি সিক্রেট করে তাহলে কিন্তু আর রক্তের মধ্যে অতিরিক্ত তোমার হচ্ছে গ্লুকোজ হয়ে যাবে, যেটা আরেকবার ক্ষতি করে। এই জন্য হচ্ছে তোমাকে স্টপ, তোমার হচ্ছে কি করতে হবে, গ্লাইকোজেন সিক্রেটটা তোমাকে আবার কমাই ফেলতে হবে বা স্টপ করে দিতে হবে। এই জন্য এটাকে আমরা বলতেছি হচ্ছে ফিডব্যাক মেকানিজম। আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো হচ্ছে মনে করো তোমার শরীরের মধ্যে হচ্ছে নর্মাল কার্বন ডাইঅক্সাইড রয়েছে এবং হচ্ছে ব্লাড পিএইচ হচ্ছে ঠিক আছে, যদি কোনো কারণে হচ্ছে তোমার হচ্ছে পিএইচ লেভেল কার্বন ডাইঅক্সাইডটা বেশি হয়ে যায় রক্তে, তখন কি হবে, তোমার রক্তের মধ্যে যে পিএইচ লেভেলটা থাকবে এটা কিন্তু ড্রপ করবে, মানে কমে যাবে। কারণ কি, তোমার কার্বন ডাইঅক্সাইড তোমার আমাদের দেহের রক্তের মানে যে পানি থাকে এই পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করবে, হ্যাঁ, কার্বনিক অ্যাসিড তৈরি করবে। কার্বনিক অ্যাসিড মানে কি, হাইড্রোজেন প্লাস, অর্থাৎ হচ্ছে পিএইচ তখন কি হয়ে যাবে, কমে যাবে, হ্যাঁ, পিএইচ কমে যাবে, কারণ এই যে অ্যাসিড তৈরি করবে। তো পিএইচটা লো পিএইচ ডিটেক্ট বাই কেমোরিসেপ্টর দ্বারা ডিটেক্ট করবে। এরপরে হচ্ছে মেডুলা কি করবে, মেডুলা হচ্ছে স্টিমুলেট ইনক্রিজ দ্য রেট অফ, তোমার হচ্ছে যে শ্বাস প্রশ্বাস এটাকে তোমার হচ্ছে কি করবে, বৃদ্ধি করবে। তো ইনক্রিজ দ্য রেট অফ দ্য রিমুভাল অফ কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য বডি, তখন হচ্ছে কার্বন ডাইঅক্সাইডটা ইনক্রিজ অফ রেট অফ রিমুভাল কার্বন ডাইঅক্সাইড, দেন আবার হচ্ছে তোমার অবস্থা ফিরে আসবে। এটাই হচ্ছে আমাদের হোমোস্টেসিস। আসসালামু আলাইকুম।